আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা একদমই ইম্পসিবল কিছুই না। সো অনেকেই কিন্তু ফেসবুক পেজ তৈরি করে হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করে নিচ্ছে। সো আপনিও চাইলে পারবেন একটা ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে। সো আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে আপনি একদম প্রপারলি একটা পেজকে ক্রিয়েট করবেন এবং সেটার সেটিংস গুলো সবগুলো কমপ্লিট করবেন, পেজটার এসইও কমপ্লিট করবেন এবং পেজে কিভাবে আপনি ভিডিও আপলোড দিবেন, কোন কোন প্রসেসটা ফলো করবেন, দেন কোন কোন প্রসেসটা ফলো করলে আপনার পেজে খুব শর্ট টাইমে ফলোয়ার এবং যে 10,000 ঘন্টা ওয়াচ টাইমের কথা বলা হয়েছে এটা খুব শর্ট টাইমের ভিতরে কমপ্লিট হবে। কারণ একটা পেজ থেকে ইনকাম করতে হলে কিন্তু কিছু পলিসি ইস্যু আছে। এই পলিসিগুলো যদি আপনি মেইনটেইন না করেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন না। সো প্রথমত আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজটা অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে সেটিং করতে হবে এবং প্রফেশনাল একটা লুকে আপনাকে তৈরি করতে হবে। পেজের জন্য একটা লোগো, পেজের কভার ফটো এগুলোকে আপনাকে সুন্দরভাবে সেটিং করতে হবে। দেন তারপরে আপনার পেজে আপনি প্রপারলি ভিডিওগুলোকে আপলোড দিবেন এবং প্রতিনিয়তই ভিডিও আপলোড যদি দিতে পারেন তাহলে আপনার শর্ট টাইমের ভিতরেই 10,000 ফলোয়ার আপনার কমপ্লিট হয়ে যাবে। একটা পেজের মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে 2 মাসের ভিতরে এবং 10,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিগত 2 মাসের ভিতরে। অনেকেই গুলিয়ে ফেলেন যে এই যে 10,000 ঘন্টা ওয়াচ টাইম এটা কত দিনের ভিতরে করতে হবে। এটা অনেকেই মনে করেন যে যখন থেকে পেজ করলাম সেটার উপরে বেস করে আমি যে টাইম নিতে পারি, কিংবা আমাকে 1 মাসের ভিতরে কিংবা এই কয়দিনের ভিতরে আমার এই যে পেজের রিকমেন্ড গুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে না। বিগত আপনার আজকের থেকে বিগত 2 মাসের ভিতরে আপনি এই যে 10,000 সাবস্ক্রাইব 10,000 ফলোয়ার এবং হচ্ছে আপনার 10,000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে এইটা কমপ্লিট করলেই আপনার পেজে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি আপনার ভিডিও থেকে আপনার পেজের ভিডিও থেকে আপনার ইনকাম শুরু করে দিতে পারবেন। সো আপনারা ভিডিওটাকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন কিভাবে আপনারা প্রফেশনালি সুন্দরভাবে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজের জন্য আগে আপনারা নাম এবং হচ্ছে আপনারা ঠিক করে নেবেন, দেন তারপরে আপনারা পেজের জন্য একটা লোগো এবং কভার ফটো তৈরি করে নেবেন। তারপরে চলে যাবেন আপনার ফোন থেকে আপনারা ফেসবুকে অপশনে চলে যাবেন। তো আমরা এখন ফেসবুকে প্রবেশ করছি। সো ফেসবুকে আসার পর আপনার ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে 3 ডটে যদি আমরা ক্লিক করি, এখানে 3 ডটে এই যে আপনারা সাইডে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করলেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি আছে, এখানে এই যে পেজ দেখাচ্ছে, এই পেজ অপশনে আপনারা ক্লিক করবেন। সো যাদের অলরেডি পেজ ক্রিয়েট করা আছে তারা অবশ্যই ভালোভাবে মনোযোগ দেখবেন যদি সেটিংসগুলোর কোনো প্রবলেম থেকে থাকে। দেন তারপরে হচ্ছে আপনার এবার আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে একদম উপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই যেখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো আমরা যেহেতু একটা পেজ ক্রিয়েট করবো সেহেতু আমাদের এখন এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। সো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। সো দেন আমরা এবার গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনার পেজের নামটা দিতে বলছে। সো আপনি আপনার পেজটাকে যে নামে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিবেন। সো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার পেজের নামটা কিন্তু এখানে দিয়ে দিলাম মাইজোন 58 অফিসিয়াল। সো আমার কিন্তু মাইজোন 58 নামে অলরেডি একটা চ্যানেল মানে পেজ আছে, বাট ওইটা আমার কিছু পলিসি ইস্যু দেখে ওটার মনিটাইজেশন দিচ্ছে না, যার কারণে আমি আবার নতুন করে একটা পেজ ক্রিয়েট করছি। এই পেজে এখন থেকে আমার যে টেকনিক্যাল রিলেটেড ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে এই পেজে আপলোড হয়ে থাকে। সো আপনারা এই পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সটে। সো নেক্সটে আমরা চলে যাব। এখন আমাদের এই পেজের কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনার পেজটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমরা এখন পেজের কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের পেজের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আপনারা এখানে কপি করে দিবেন। দেন তারপরে যদি না থাকে তাহলে আপনারা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটাতে জাস্ট টিক মার্ক দিয়ে আপনারা নেক্সটে চলে যাবেন। সো এবার আমাদেরকে এখানে কভার ফটো এবং আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেটা সেট করতে হবে। আমরা আমাদের প্রোফাইলে মানে কভার ফটো সেট করার জন্য আমরা কভার ফটো ওখানে চাপ দিলাম। দেন তারপরে আমরা আমাদের ডিভাইস থেকে কভার ফটোটাকে সেট করে নিলাম। সো আমরা এখন কভার ফটোটাকে একটু রোটেট করে আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, দেন এবার আমরা সেভে ক্লিক করলাম। তারপরে আমরা আমাদের প্রোফাইল যে ফটোটা আছে সেটাও আমরা সেমভাবে আমরা এখানে সেট করে দিব। সো দেখুন আমাদের প্রোফাইল ফটোটাও কিন্তু আমাদের যে সেট হয়ে গেল। সো এবার আমরা সেভে ক্লিক করলাম, এবার ডান। সো আমাদের কিন্তু এখানে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমরা এবার চলে যাব নেক্সটে আসার পর এখানে অ্যাড ইমেজ আমাদের দরকার নাই। আমরা স্ক্রল করে আমরা নেক্সটে চলে যাব ইনভাইট ফ্রেন্ড। আপনারা এখান থেকে
ফ্রেন্ডটাকে ইনভাইট করতে পারেন। এগুলো আমরা পরবর্তী ধাপে আমরা করব। এখন আমরা জাস্ট এগুলোকে স্কিপ করে চলে যাচ্ছি আমরা সি অল বাটন। আমরা সি অল বাটনে যদি ক্লিক করে দেখলাম, সরি, আমরা এবার আবার চলে যাব। এবার আমরা এখান থেকে আমাদের লোকেশনটাকে অ্যাড করতে পারি। আমরা অ্যাডে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আমাদের লোকেশনটাকে আমরা অ্যাড করে দিতে পারি। সো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন যদি দিতে চান। সেগুলো আপনারা অবশ্যই দিবেন। আর যদি না দিতে চান তাহলে মাই পেজ ডাজ নট হ্যাভ ফোন নাম্বার এটা দিয়ে আপনারা সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেন তারপরে আপনারা আপনাদের এই পেজের একটা ডেসক্রিপশন দিবেন যে আপনার এই পেজটা কোন রিলেটেড, কোন বিষয়ের উপর, সেই ডেসক্রিপশনটা আপনাকে এখানে দিতে হবে। সো আপনার ডেসক্রিপশনটা দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন, আপনাদের ডেসক্রিপশনটা আপনার অ্যাড হয়ে যাবে। তারপরে অ্যাকশন বাটনে যদি আপনি এখানে অ্যাকশন বাটন দরকার নেই, আপনার লোকেশন, আপনি আপনার কোন লোকেশনে আপনি আসেন সেই স্ট্রিট লোকেশনটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে ঝিনাইদহ, খুলনা ডিভিশন, বাংলাদেশ। তো এবার আপনার সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেমভাবে যে সেটিংসগুলো আছে এগুলোকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আমরা এতটুকু রাখলাম, আর বাদবাকি আমরা পরবর্তীতে করে নিব। আপনারা আপনাদের মতন এখান থেকে যে যে সেটিংসগুলো কমপ্লিট করার দরকার আপনার এখানে পড়ে সেগুলো কমপ্লিট করে নেবেন। সো মোটামুটি আমাদের কিন্তু পেজের ইনফরমেশনগুলো দেওয়া কমপ্লিট। সো আমাদের কাজ গেট স্টার্ট, আমরা ক্লিক করলাম। গেট স্টার্টে যদি ক্লিক করি আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডিটেলস আমাদেরকে দেখাচ্ছে। সো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। সো এবার দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমরা যে পেজটা মাত্র ক্রিয়েট করলাম সেটার আউটলুক দেখাচ্ছে। এটা এই যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের এখানে কিন্তু ওকে, আমরা এবার পেজটাকে একটু রিলোড দিই। এই যে দেখুন আমাদের প্রোফাইল পিকচারটাও কিন্তু রেডি হয়ে গেল। সো এবার আপনার পেজটা যে সার্চ দিলে যে আপনার পেজটা কী নামে পাওয়া যাবে সেটার জন্য একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে ক্রিয়েট পেজ ইউজার নেম। এই ক্রিয়েট পেজ ইউজার নেমে আপনাকে এখানে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনি আপনার পেজের একটা ইউজার নেম সিলেক্ট করবেন। এখানে @, পরে আপনি আপনার পেজের নামটা দিবেন। তো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, সো যেহেতু এই নামে অ্যাভেলেবেল আছে সেহেতু হবে না, এটার লাস্টে কিছু আপনাকে অ্যাড করে দিতে হবে। সো আমি এটা অ্যাড করে দিচ্ছি। আমার যে মাত্র যে নামে আমি মানে পেজটাকে খুললাম সেটা এখানে কিন্তু এটাও শো করছে যে এই নামেও অ্যাভেলেবেল আছে। সো এটাও নিবে না। সো আমাকে আরও একটু কিছু এখানে অ্যাড করে দিতে হবে। সো যে কোনো কিছু আপনি এখানে যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু স্মুথলি আপনার এটা এই যে নিয়ে নিচ্ছে আমাদের কিন্তু। এবার আমরা জাস্ট ক্রিয়েট ইউজার নেমে যদি ক্লিক করি আমাদের ইউজার নেমটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমরা এবার ওকে বাটনে ক্লিক করব, আমাদের এই যে কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। সো এবার এখান থেকে আপনারা মোরে অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন পেজ এলিজিবিলিটি। এখানে দেখবেন এই যে আমাদের যেহেতু আমরা নতুন পেজ ক্রিয়েট করলাম এখানে কোনো রেস্ট্রিকশন দেখাচ্ছে না। সো এডিট পেজে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা এই যে যদি আপনাদের এই যে প্রথম যে অপশনটা আছে আপনাদের যদি পেজে ফলো বাটনটা না দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যদি ফলো বাটন দেখায় তাহলে ভিডিও পেজ শো করবে, আর যদি না শো করে তাহলে আপনি কিভাবে সেই ফলো বাটনটা আনবেন আমরা কিন্তু পূর্বে আমাদের ভিডিওতে দেখিয়েছি। আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সো এভাবে আপনারা আপনাদের পেজটাকে একটা প্রফেশনালি লুকে আপনারা নিয়ে চলে আসতে পারেন। সো এবার আসে আপনারা পেজে কিভাবে ভিডিও আপলোড দিবেন। সো এর জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওস। সো এই ক্রিয়েটর স্টুডিও এই যে ফার্স্ট এটা, সো ক্রিয়েটর স্টুডিও নামে যে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন, আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেন তারপরে সেই অ্যাপসের থেকে আপনারা সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের চ্যানেলটা শো করছে। তো চ্যানেলটা শো করার পর আপনারা কীভাবে এখান থেকে ভিডিও আপলোড দিবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা কলমের মতন আইকন দেখা যাচ্ছে এই যে এই কর্নারে। সো এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, লাইভ। আপনারা এখান থেকে আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন, ফটো আপলোড দিতে পারবেন, অথবা ডাইরেক্ট আপনারা এখান থেকে আপনারা ভিডিও লাইভ করতে পারবেন। সো ভিডিওতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করবো, কাঙ্ক্ষিত ভিডিওটাকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিওটা কোন রিলেটেড সেটার উপরে ডেসক্রিপশন দিবেন, সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখবেন। তারপরে উপরে আছে টাইটেল। সো আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেডই টাইটেল দিবেন। টাইটেল আহামরি বড় হবার দরকার নাই, জাস্ট এমন একটা টাইটেল দিবেন যে টাইটেল দেখে আপনার অডিয়েন্স বুঝতে পারে আপনার ভিডিওটা এই ধরনের ভিডিও। সো আপনি এখান থেকে চাইলে এই যে অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওর জন্য একটা থাম্বনেইল এখান থেকে অ্যাড করতে পারবেন। সো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপলোড ভিডিও অথবা চুজ ফ্রম ভিডিও, আপনি চাইলে ভিডিওর ভিতর থেকে আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে থাম্বনেইলের জন্য সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি আপলোড ইমেজের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আপনার ফোন ডিভাইস থেকে যে কোনো একটা আপনি এখান থেকে পিকচার আপনার এই ভিডিওর একটা থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এবার আপনারা জাস্ট এখানে টাইটেলটা এবং ডেসক্রিপশন লেখার পরে জাস্ট আপনারা এখানে
আমরা ধরুন এটার একটা টাইটেল দিই, আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই। সো টাইটেল দিলাম, আমরা এখানে একটা ডেসক্রিপশনও লিখে দিলাম, তারপর ডান করলাম। সো এবার দেখুন এখানে বলছে কি নেক্সট। সো নেক্সটে যদি ক্লিক করেন এবার আপনার ডিটেলস দেখাবে যে আপনার ভিডিওটা কেমনভাবে দেখাবে। সো এবার আপনি পাবলিশে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে এবং এটা অডিয়েন্সের কাছে চলে যাবে। সো এভাবে আপনারা পেজ ক্রিয়েট করে ভিডিও নিয়মিত প্রতিদিন চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতে, এবং প্রতিদিন যদি একটা করে আপনার পেজে ভিডিও আপলোড দিতে পারেন, খুব শর্ট টাইমের ভিতরে আপনার পেজ দ্রুত র্যাঙ্ক করবে, আপনার ভিডিও 1000 মানে 10,000 ফলোয়ার কমপ্লিট করবে, এবং 10,000 যে ঘন্টা মানে 6 লাখ ওয়াচ টাইম কমপ্লিট করার কথা বলা হয়েছে, সেটা খুব নিমেষে আপনারা পূরণ করতে পারবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন। এবং এখান থেকে আপনারা মাসে 10, 20, 50 হাজারও কিন্তু আর্নিং করতে পারবেন। এটা কিন্তু একদম কম প্রাইজের কথা বললাম। অনেক বড় বড় পেজ আছে যারা মান্থলি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কিভাবে আপনি একটা পেজ প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করবেন সেটা বিস্তারিতভাবে দেখালাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিও অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যারা আমাদের পেজটাকে এখনো ফলো করেন নাই, পেজটাকে ফলো করে লাইক করে আমাদের সাথে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড দেওয়া হয়ে থাকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।